কিনতে পারি এরকম সহনীয় পর্যায়ে বলবো বলার আর কি আছে। তো বাড়তি আবহাওয়ার কারণে পায় না, সবই মার গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তারপরে মানুষ একটু কম খাচ্ছে। সাধারণ মানুষের ভাবে তো চলা খুব কষ্টকর। আমরা দিন এনে দিন খাই, কিন্তু অর্ধেক দিনে তো যায় না। আমরা 30 টাকা 50 টাকা 60 টাকা 70 টাকা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে আরও বেড়েছে শাকসবজির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। ৩ অক্টোবর শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার সহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বৃষ্টির অজুহাতে ফের চড়া সবজির বাজার। অধিকাংশ সবজির দাম কেজিতে ১৫ থেকে ২৫ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, পূজার ছুটি ও বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমায় দাম বাড়ছে। নিতাম না 40 টাকা করে, অথবা নিয়ে 40 টাকা দেন কি করে, তাহলে আমরা চলার কি ব্যবস্থা আছে? কাস্টমার কি বলে? আপনার তো বিক্রি হচ্ছে না তেমন। কাস্টমার বলতেছে যে সেটা গেলে বাজারে বিনিময় কিনতে পারে না। 500 টাকা লই আইলে মনে করেন 500 টাকা থেকে 1000 টাকা লিখে 100 টাকা কেজি একদম। আপনি আরো তো যাবেন না, লাভ আপনি আরো তো দেন কত বিক্রি করে? আমি আনা লাভ 90 টাকা কেজি কিনে আনছি, বেগুন 100 টাকা 80 টাকা কিনে আনছি, 100 টাকা বেশি একদম। বাজার ঘুরে দেখা গেছে মানভেদে প্রতি কেজি বেগুন 100 থেকে 150 টাকা, পটল 80 টাকা, সিম 200 টাকা, শসা 60 টাকা ও করল্লা 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ঢেঁড়স 80 টাকা, কাকরোল 100 টাকা, মূলা 80 টাকা, টমেটো 160 টাকা, বরবটি 100 থেকে 120 টাকা, পেঁয়াজ 80 টাকা ও পেঁপে 40 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দাম বেড়ে 300 টাকা ছাড়িয়েছে কাঁচামরিচের বাজার, যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে 200 টাকা দরে। ক্রেতারা বলছেন, আবারও লাগাম ছাড়া হচ্ছে সবজির বাজার। এতে নিম্ন ও মধ্যবিত্তের জন্য চাপ তৈরি হয়েছে। সাধারণ মানুষের ভাবে তো চলা খুব কষ্টকর। আমরা দিন এনে দিন খাই, কিন্তু অর্ধেক দিনে তো যায় না। আমরা ক্রয় ক্ষমতার মধ্যে পারলে 200 গ্রাম নিতে পারি। এরকম হলে আমরা চলবো কেমনি সাধারণ মানুষ? দেখা যাচ্ছে উৎপাদন আছে, কিন্তু মানুষকে দিতে চাচ্ছে না অল্প দামে। পচে যাচ্ছে, ফেলে দিচ্ছে, কিন্তু মানুষের মানবতার অভাব। উৎপাদন অনুযায়ী যেন প্রান্তিক লোকেরাও যেন কিনে খেতে পারে, ওই পর্যায়ে যদি আসে তাহলে ভালো হয়। আমরা তো করবো যে দাম কমুক, কম দাম হলে আমরা কিনতে পারি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তারপরে মানুষ একটু কম খাচ্ছে। কি করবে? টাকা তো আর হাতে বানানো যাবে না, কম খেতে হবে, বেশি দাম দিয়ে কিনতে হবে। জিনিসের দাম বেশি হলে সবারই কষ্ট হয়। বৃষ্টি কমলে আশা করি যে সবজির দাম কমে আসবে, স্বাভাবিক আসবে। আবহাওয়ার অজুহাতে সবাই দাম বেশি চাচ্ছে। চাকরির দাম তো বাড়তি আবহাওয়ার কারণে পায় না, তরি তরকারি সবই মার গেছে। আমাদের চলাটা কষ্ট হয়ে গেছে, চলাটা আমাদের অনেক কষ্ট হইতেছে। কি করবো? না চলে এইভাবে চলতে হবে। দামের জেনারেলি দাম আধা কেজি নিত 1 পা, এইভাবে নিয়ে চলতে পারবো কেন? আমরা একটু দামের তরি তরকারি খেতে দিই। এবং এদিক কচুর ছড়ি যেন 20 টাকা কেজি, ছড়ি অনেক খাই 80 টাকা, 60 টাকা, 70 টাকা কেজি। তারপরে উস্তা নিতে 80 টাকা কেজি। আজকাল সরকারি হবে কিনা ধরছি, কোনটা কত রাখে তাও পুরা লাখ হইতে পারে। দাম তো একটু বেশি, একটু না ভালো বেশি। আমরা চাই আমরা সবাই যাতে কিনতে পারি এরকম সহনীয় পর্যায়ে যদি আসে সেটা ভালো। সবাই তো এইভাবেই জীবন করতেছে, এর বেশি আর কি বলবো, বলার আর কি আছে। বাড়তি দামের কারণে সবজি কেনার পরিমাণও কমিয়ে দিয়েছেন ক্রেতারা। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।